মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 টাকা কিনে নিল, অর্থাৎ বাংলাদেশে প্রায় 12 কোটি টাকার বেশি। এখন এই মুস্তাফিজকে নিয়ে আবার নাটক শুরু হচ্ছে বিসিবি। এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে নাটক শুরু করে দিয়েছে বিসিবি। কি বলছে জানেন বিসিবি? বিসিবি অলরেডি অ্যানাউন্স করেছে নিউজিল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক সিরিজে মুস্তাফিজকে দলে চাই, সেই জন্য এনওসি দেওয়াতে কিছু বিলম্ব হতে পারে। ভাবুন শুধু যে কি অবস্থা। এই জন্য মানে বাংলাদেশের খেলোয়াড়গুলো যে আইপিএলে খেলবে বা বিশ্ব বিভিন্ন লিগগুলোতে গিয়ে খেলবে, এই ব্যাটারা শুধু এনওসি নিয়েই পড়ে আছে। আরে ভাই, এই মুস্তাফিজুর রহমান একজন বিশ্বমানের বোলার, যে ভালো বল করে দেখে তাকে বিভিন্ন লিগে ডাকে, বিভিন্ন জায়গায় খেলা হয়। আজকে সেই মুস্তাফিজুর রহমানকে আটকে রাখছে। এর পূর্বে তাসকিন থেকে শুরু করে আরও অন্যান্য খেলোয়াড়দেরকে আটকে রেখেছে, যার জন্য আইপিএলের টিমগুলি কোনো বাংলাদেশের খেলোয়াড়দেরকে কিনতে সাহস পায় না। এবছর যা হোক মুস্তাফিজকে কিনেছে, আগের বার কিনেছিল, দিল্লি কিনেছিল, বা তার আগে সানরাইজ হায়দ্রাবাদ থেকে শুরু করে বিভিন্ন টিমে খেলেছে। কিন্তু সেখানে যখন তাকে পুরোপুরি সম্পূর্ণরূপে না পাওয়ার কারণে তাকে কিন্তু মেন অকশন থেকে অনেক সময় নাও কিনতে পারে। এখন শুধু ভাবুন যে এই যে বাংলাদেশি খেলোয়াড়দের ট্যালেন্টগুলোকে নষ্ট করছে, এগুলো কি বিসিবির দোষ নয়? আপনারা বলুন তো। আরে ভাই, মুস্তাফিজ ছাড়া কি আর খেলা হতে পারে না? তানজিম সাকিব রয়েছে, শরীফুল রয়েছে, আরও অন্যান্য তাসকিন রয়েছে। আরে ভাই, ওরা তো আইপিএলে সুযোগ পায়নি। একটা ছেলে মাত্র সুযোগ পেয়েছে, তাকে একটু খেলতে দে, তাকে একটু বিশ্ব জায়গাতে একটু খেলতে দে। এত বড় বড় খেলোয়াড়রা খেলবে এবং কলকাতার মাঠে খেলবে। সামনেই বিশ্বকাপ আছে, টি-20 বিশ্বকাপ, সেখানেও তো ওই মুস্তাফিজকে ওই কলকাতার মাঠে খেলতে হবে, ওই ইংল্যান্ডের বিপক্ষে, নেপালের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাহলে মাঠটা কি চিনবে না? মানে এইটুকু বুদ্ধি ভাবি বিসিবির কি নেই? আদতেও নেই? নাকি সব কিছুই বুঝি না এরা কেন বলে? নাকি কোনো খেলোয়াড়কে আইপিএল খেলতে দেবে না এরকম চিন্তা ভাবনা? নাকি আইপিএল খেলার সাথে তাদের কোনো শত্রুতা আছে? কি বলেন? এই বছর যদি মুস্তাফিজকে সম্পূর্ণরূপে না দেয়, এনওসি না দেয়, আগামী বছর থেকে বাংলাদেশে কোনো খেলোয়াড়কে আর হয়তো টিমে দেবেই না, কোনো বিডে নামই তুলবে না। আমি বলে রাখলাম, আপনারা মিলিয়ে নিন। এবছর যদি এটা করে আর কোনো দিন নেবে না, মিলিয়ে নিন। ভালো থাকবেন, ধন্যবাদ।